আজকে গিয়েছিলাম নওগাঁর শাহগোলায়, যেখানে আসলে এই উত্তর অঞ্চলের প্রথম যে মটকা চায়ের বাণিজ্য ব্যবসা সেটি কিন্তু শুরু হয়েছিল। আপনারা জানেন যে এই যে সান্তাহার টু নাটোর যে রোড, সে রোডটি নির্মাণের পর থেকে এইখানে ব্যবসা বাণিজ্যের যে দ্বার সেটি কিন্তু উন্মোচিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এই মটকা চা খাওয়ার জন্য বসে রয়েছে চারিপাশে। আর এই মটকা চায়ের যে কদর সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। তৈরি করে বিক্রি করেন সেই আতাউল ইসলাম ভাইকে, তিনি কিন্তু আসলে প্রতিদিন যে পরিমাণ মটকা চা বিক্রি করেন তার হিসাব শুনলে কিন্তু মাথা ঘুরবে অবশ্যই, যে কারণে। তবে এর আগে যিনি এই মটকা চা তৈরি করেছিলেন তিনি কিন্তু এই মাটির পাত্রে না, তিনি তৈরি করেছিলেন গ্লাসে। আর সেই গ্লাসের পরিবর্তে এখন কিন্তু এই মাটির যে কাপ, সেই কাপেই কিন্তু মটকা চা তৈরি করা হচ্ছে। এবার আসলে সেই আতাউল ইসলাম ভাইয়ের কথা শুনবো, তিনি কেন এই চায়ের উদ্ভাবন করলেন। ভাই, আসলে কি মনে করে আপনি চা তৈরি করলেন যে এটাতে চা খাওয়া যায় মনে করে? ভাই এটা হলো 120 দুরা কোন জায়গা একবার শুনতলা দিবে ঢালবো চাই দেবে আর মটকা চা স্বাদ বেশি ঢালবো। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাদ বেশি। কোন টাকা দাম বুঝলি? আপনার এটা কয় বছর হচ্ছে এই ব্যবসা চালানো? ধরেন তাও 20-21 মাস। 20-21 মাস। প্রতিদিন কেমন বিক্রি হয়? ভালো হয় ভাই। তাও 150-200 কাপ বিক্রি হয়। 150-200 কাপ। দেখলাম যে পাশে অনেক লোক বসে চা খাচ্ছে, ওগুলো তো আপনারই লোক? হ্যাঁ, সবগুলো আমারই লোক। এই যে নওগাঁতে দিয়ে গেছে সর্বপ্রথম মটকা চা। আচ্ছা, দাম কত করে এগুলোর? 50 টাকা পিস। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি মটকা, অর্থাৎ যে মাটির পাত্র, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহগোলা থেকে। আপনারা এখন যে ছাতিনের গাছ দেখছেন, সেই গাছের নিচেই কিন্তু প্রথম মটকা চায়ের যিনি কারিগর, তার নাম কিন্তু শামীম, আসলে আমার নামেই নাম। তিনি এই শাহগোলা বাজারে এই মটকা চায়ের উদ্ভাবন করেন। তার দোকানে দেখছেন যে ক্রেতারা কিভাবে হুমড়ি খেয়ে পড়েছে এই মটকা চা খাওয়ার জন্য। তবে অন্যান্য দোকানে এর চেয়ে অনেক কম ভিড়। তার যে চায়ের কদর সুনাম সেটি কিন্তু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। আর সে কারণে এই মটকা চা খেতে শামীমের দোকানে ভিড় করছে শত শত লোকজন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এই চায়ের দোকানে, আসলে কি কারণে? সিরিয়াল দিয়ে চা নিতে হয় এখানে। কেমন লাগে? চা কি পেয়েছেন আপনি? এইটাই প্রথম? এটা দ্বিতীয়বার। মানে আগের স্বাদটা শেষ না হতে এবারই এসছেন না? কোত্থেকে এসছেন? আত্রাই থেকে। সাথে তো অনেক কয়েকজনকে নিয়ে আসছেন, তারা কি প্রথম আসছে আপনার দেখা দেখি? আপনারাও আগে এসছেন। আসলে এখানে কি সিরিয়াল দিয়ে চা নিতে হয়? বসলে পাইতেন না? কখন আসছেন? 1 ঘন্টা থেকে সিরিয়াল দিয়ে আছেন। আসলে এক কাপ চায়ের মধ্যে এমন কি আছে যে আপনার 1 ঘন্টা সিরিয়াল দিয়ে চা খেতে হবে? আচ্ছা আচ্ছা, চায়ের দাম কত এখানে? ঠিক আছে, ভালো থাকবেন, চা পান করেন, অনেক কষ্ট করেছেন, ঘেমে গেছেন। আমরাও আসছি চা খাওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনারা এখন যে মাটির পাত্র দেখতে পাচ্ছেন, সেখানেই আসলে চা দেয়া হয়। যে মটকা চা আমরা বলে থাকি বা মটকা চা খাওয়ার জন্য আসি, সেই মটকা চায়ের পাত্রই কিন্তু এই মাটির পাত্র, যেটি ওয়ান টাইম ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন এই মটকা চা খাচ্ছে বসে। আসলে একটি মনোরম পরিবেশ। শুধু এখানে মনে হচ্ছে চা প্রেমীরাই আসে, সেটি কিন্তু না। আসলে এখানে আসলে অনেক কিছুই পাওয়া যায়। এটি যে নওগাঁর শাহগোলা স্টেশন, সেই শাহগোলা স্টেশনেই কিন্তু বসেছে চায়ের আড্ডা। এবার আমাদের যে কাঙ্ক্ষিত মটকা চা সেটি কিন্তু আমরা হাতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির পাত্র ভর্তি বিভিন্ন দুধের সাথে অনেক কিছু মিশ্রণ করা হয়েছে চায়ের জন্যে, আর সেটি কিন্তু খেতেও সুস্বাদু। অনেক প্রতীক্ষার পরে এই মটকা চা হাতে পেয়েছি এবং তার যে স্বাদ সেটি কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। আমি এখন রয়েছি শাহগোলা বাজারে, এটি নওগাঁর মধ্যে অবস্থিত। তবে প্রচুর লোকজন আসে এই মটকা চা খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সময় পেলে মটকা চা খেয়ে যাবেন প্রত্যেকটাই।